আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সম্মুখে আরবি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আদদ এবং মাদুদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আদদ এবং মাদুদ খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদিও বিভিন্ন কিতাবে বিস্তারিতভাবে অনেকগুলো কাওয়ায়েদের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। আমি মূল 5টি নিয়মের মাধ্যমে আদদ এবং মাদুদের নীতিমালাগুলো আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আসি, আদদ কাকে বলে হয়? আদদ বলা হয় যে এসএম দ্বারা কোনো সংখ্যা বোঝানো হয় তাকে আদদ বলে। যে এসএম দ্বারা কোনো সংখ্যা বোঝানো হয় তাকে আদদ বলা হয়। মাদুদ বলা হয় সংখ্যা দ্বারা যে ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। সংখ্যা দ্বারা যে ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে মাদুদ বলে। এখন আমরা আসি আদদ এবং মাদুদের ব্যবহারের নিয়ম। প্রথমত আসি, প্রথম নিয়ম, 1 এবং 2 এর ক্ষেত্রে, 1 সংখ্যাটি এবং 2 সংখ্যাটির ক্ষেত্রে নিয়ম হলো, এক্ষেত্রে মাদুদ আদদ উল্লেখ করার দরকার নেই। 1 এবং 2 এর ক্ষেত্রে আদদ বা সংখ্যা উল্লেখ করার দরকার নেই। 1 বচনের জন্য মুফরাদ শব্দ এবং 2 এর জন্য তাসনিয়া বা মুসান্না এর শব্দ উল্লেখ করলে যথেষ্ট হয়ে যায়। যেমন কলামুন একটি কলম, কলামানে 2টি কলম, কিতাবুন একটি বই, কিতাবানে 2টি বই। এখানে কলামুন ওয়াহিদুন একটি কলম বলার প্রয়োজন নেই। কিতাবুন ওয়াহিদুন একটি বই বলার দরকার নেই, যদিও ব্যবহার আছে। হ্যাঁ, ওয়াহিদুন শব্দটি ব্যবহার আছে, সংখ্যার শব্দটি ব্যবহার আছে, কোরআনেও আছে। তো যেখানে ব্যবহার আছে সেখানে তাকিদ বা গুরুত্ব বোঝানোর জন্য উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তাহলে সহজ ভাষা আমরা বলতে পারি 1 এর জন্য মুফরাদের শব্দ আর 2 এর জন্য তাসনিয়া বা মুসান্না শব্দ উল্লেখ করব। উদাহরণ অনেক আছে। বাবুন একটি দরজা, বাবানে 2টি দরজা, আখুন একজন ভাই, আখাওয়ানে 2 জন ভাই, উখতুন একজন বোন, উখতানে 2 জন বোন। এভাবে আমরা বলতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আমরা আসি দ্বিতীয় নিয়ম। 11, 12, 21, 22, 31, 32, 41, 42, 51, 52, 61, 62, 71, 72, 81, 82, 91, 92। মানে সহজ ভাষা আমরা বলতে পারি প্রতি 10-এ 1, 2, প্রতি দশকের পরে 1, 2। এই সংখ্যাগুলো নিয়ম হলো, এখানে আদদ এবং মাদুদ বরাবর হবে। আদদ এবং মাদুদ বরাবর হবে মানে হলো মাদুদ মুজাক্কার হলে আদদ মুজাক্কার হবে, মাদুদ মুআন্নাস হলে আদদ মুআন্নাস হবে। মুআন্নাস মানে হলো মহিলা, ফিমেল, আর মুজাক্কার হলো পুরুষ। আচ্ছা, পুরুষবাচক শব্দ, আর মুআন্নাস হলো স্ত্রীবাচক শব্দ। তাহলে আমি আবার বলছি, 11, 12, 21, 22 এই ক্ষেত্রে দ্বিতীয় নিয়মের জন্য মাদুদ মুজাক্কার হলে আদদ মুজাক্কার হবে, মাদুদ মুআন্নাস হলে আদদ মুআন্নাস হবে। যেমন আহাদা আশারা কাওকাবান, আহাদা আশারা কাওকাবান 11টি নক্ষত্র। এখানে কাওকাবুন, কাওকাবানটা মুজাক্কার, এজন্য আহাদা মুজাক্কার হয়েছে, আশারা মুজাক্কার হয়েছে, এজন্য তিনটাই 3 অংশে মুজাক্কার। এরপরে ইসনাতা আশরাতা আইনান, ইসনাতা আশরাতা আইনা। আমি উদাহরণগুলো কোরআন থেকে নিয়ে আসছি, কোরআনের যেখানে ব্যবহার হয়েছে সে অংশ নিয়ে আসছি। সময় সংক্ষেপের কারণে সম্পূর্ণ আয়াত এখানে উল্লেখ করিনি, শুধু
আদদ এবং মাদুদের অংশটা নিয়ে আসছি। ইসনাতা আশরাতা আইনা, এখানে আইনান, আইনুনটা মুয়ান্নাস, তো এটা মুয়ান্নাস হওয়ার কারণে আশরাতা মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়েছে, বলতে আসছে ইসনাতা সেটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে আমি আবার বলছি 11, 12, 21, 22 ইত্যাদি ক্ষেত্রে আদদ এবং মাদুদ বরাবর হবে, উভয়টা মুজাক্কার অথবা উভয়টা মুয়ান্নাস হবে। আচ্ছা, এরপরে আসি আমরা তৃতীয় নিয়ম। মানে দশক, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই দশকগুলো। এখানে কয়টা দশক? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি দশক। এবং 100, 200, 1000, 2000, এখানে 100, 200, 1000, 2000 মোট হলো 12টি। এই 12টির জন্য নিয়ম হলো মাদুদ মুজাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক। মাদুদ বলা হয় যেই সংখ্যা দ্বারা যাকে বোঝানো হয়, আদদ দ্বারা যে ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে বলা হয় মাদুদ। যে এসএম দ্বারা কোনো সংখ্যা বোঝানো হয় তাকে বলা হয় আদদ। যে এসএম দ্বারা কোনো সংখ্যা বোঝানো হয় তাকে বলা হয় আদদ। সংখ্যা বা আদদ দ্বারা যে ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে বলা হয় মাদুদ। তো দশকগুলো এবং 100, 200, 1000, 2000 এর ক্ষেত্রে নিয়ম হলো মাদুদ মুজাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, মাদুদ মুজাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, আদদ মুজাক্কার হবে। মানে আদদের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। মাদুদ যেটাই হোক, হয় মুয়ান্নাস হতে পারে, না হয় মুজাক্কার হতে পারে, আদদটার কোনো পরিবর্তন নেই, আদদটা মুজাক্কার হিসেবেই থাকবে। যেমন সালাসুনা শাহরা, সালাসুনা শাহরা, এখানে এটা মুজাক্কার, এটা মুজাক্কার। আরবাঈনা সানাতান, আরবাঈনা সানা, সানাতুনটা মুয়ান্নাস 40 বছর, এখানে আরবাঈনা মুজাক্কার হিসেবে ব্যবহার হয়েছে, যদিও সানাতুনটা মুয়ান্নাস, কিন্তু মাদুদটা মুয়ান্নাস হওয়া সত্ত্বেও আদদ শব্দটার পরিবর্তন হয়নি। এরপরে আসেন মিয়াতা জালদাতিন। এখানে আপনারা বলতে পারেন হরকত যেরকম করলেন, এখানে কোরআনে যেভাবে আসছে আমি সেটাই নিয়ে আসছি অংশ বিশেষ। মিয়াতা জালদাতিন, হ্যাঁ, ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিয়াতা জালদাতিন। তাহলে মিয়াতা জালদাতিন, এখানে জালদাতুনটা মুয়ান্নাস, তো মিয়াতুনটা যেভাবে আছে সেভাবে রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। এবারে আছেন মিয়াতা আমিন, 100 বছর। এই মিয়াতা আম এটা মুজাক্কার, তা সত্ত্বেও মিয়াতার মধ্যে কোনো পরিবর্তন নেই। জালদাতা মুয়ান্নাস, আম মুজাক্কার, উভয় ক্ষেত্রে মিয়াতুন একই। এরপরে আসেন আলফি শাহরিন, ওই যে সূরা আল কদরে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এখানে এই আলফি আসছে কোরআনে, এজন্য আমি হরকতটা এভাবে রাখছি। তো আলফু শাহরিন আপনি বলতে পারেন অন্য ক্ষেত্রে, অসুবিধা নেই। শুধু কোরআনের ওই আয়াতের মধ্যে আমি হিসেবে নিয়ে আসলাম আর কি। এই আপনি আলফু শাহরিন বলতে পারেন, স্বাভাবিক ব্যবহারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে শাহরুনটা মুজাক্কার, আলফুনটা মুজাক্কার হিসেবে আসছে, কোনো পরিবর্তন হয়নি। তাহলে তৃতীয় নিয়ম আবার বলতেছি, দশকগুলো, দশক 8টি এবং 100, 200, 1000, 2000 এই ক্ষেত্রে নিয়ম হলো মাদুদ মুজাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, আদদটির মধ্যে কোনো পরিবর্তন নেই, আদদ মুজাক্কারই হচ্ছে। এরপরে আসেন 4 নং নিয়ম, 3 থেকে 10, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি সংখ্যার ক্ষেত্রে নিয়ম হলো, এটা জটিল না, একটু খেয়াল করলে হবে। এই ক্ষেত্রে নিয়ম হলো 3 থেকে 10 এর মধ্যে নিয়ম হলো
মাদুদ যদি মুজাক্কার হয় আদদ মুআন্নাস হবে। মাদুদ যদি মুজাক্কার হয় আদদ মুআন্নাস হবে। মাদুদ যদি মুআন্নাস হয় আদদ মুজাক্কার হবে। মানে একটা আরেকটার বিপরীত। মাদুদ মুজাক্কার আদদ মুআন্নাস, মাদুদ মুআন্নাস আদদ মুজাক্কার, মানে একটা আরেকটার বিপরীত হবে, বরাবর হচ্ছে না। যেমন সালাসা লায়ালিন, সালাসা লায়ালিন, লায়ালিনটা এটা মুআন্নাস, লাইলাতুন থেকে আসছে। লাইলাতুনের বহুবচন বা জমা হলো লায়ালিন, তাইলে লায়ালিনটা মুআন্নাস হওয়ার কারণে সালাসা এটা মুজাক্কার হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে সালাসাতা কুরু, সালাসাতা কুরুইন, এখানে কুরু শব্দটা মুজাক্কার, এজন্য সালাসাতা মুআন্নাস হিসেবে ব্যবহার হয়েছে। দেখেন এখানে 3 রাত, এখানে 3 কুরু, এখানে সালাসা মুজাক্কার, এখানে সালাসাতা মুআন্নাস, কারণ মাদুদ এর কারণে। মাদুদ মুআন্নাস হইছে, আদদ মুজাক্কার, মাদুদ মুজাক্কার আদদ মুআন্নাস। সাবআ সামাওয়াতিন, সাবআ সামাওয়াতিন, এখানে সামাওয়াত শব্দটি মুআন্নাস হওয়ার কারণে সাবুনটা কি হলো, মুজাক্কার হয়েছে। সামাওয়াত মুআন্নাস হওয়ার কারণে সাবুনটা মুজাক্কার হয়েছে। এরপরে আসেন সাবাতু আবওয়াব, সাবাতু আবওয়াব 60টি দরজা, 60টি দরজা। আবওয়াব বাবুন থেকে আসছে, বাবুন দরজা মুজাক্কার, বহুবচন আবওয়াব মুজাক্কার হয়েছে, এই কারণে সাবাতটা মুআন্নাস। বি আশরি সুয়ারিন কোরআনে আসছে, তো এই যে সুয়ারিন এটা সূরাতুনের বহুবচন, সূরাতুন, সূরাতুনের বহুবচন সুয়ারুন। তো এখানে এটা যেহেতু মুআন্নাস, এজন্য আশরুনটা মুজাক্কার হিসেবে ব্যবহার হয়েছে গুলতানে। এরপরে আসেন আরবা শাহাদাতিন, আরবা শাহাদাতিন, আরবা শাহাদাতিন, এখানে শাহাদাত, শাহাদাত মুআন্নাস হওয়ার কারণে আরবাটা মুজাক্কার হয়েছে। তাহলে একদম সহজ, যদি একটু কষ্টকর বুঝতে অসুবিধা মনে হচ্ছে, একদম সহজ। আমি আবার বলছি, 3 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর ক্ষেত্রে মাদুদ যদি মুজাক্কার হয় আদদ তার বিপরীত হবে, মানে মুআন্নাস হবে। এবং মাদুদ যদি মুআন্নাস হয় আদদ মুজাক্কার হচ্ছে, মানে একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত, এটা মনে রাখবেন। এরপরে আসেন পঞ্চম নিয়ম, 13 থেকে 19, 23 থেকে 29, 33 থেকে 39, 43 থেকে 49, 53 থেকে 59, 63 থেকে 69, 73 থেকে 79, 83 থেকে 89, 93 থেকে 99। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে নিয়ম হলো, এখানে 2টা অংশ, 13 থেকে 19, এখানে আমরা এভাবে বলবো, এখানে 3টি অংশ, 13 থেকে 19 3টি অংশ। দেখেন এখানে একটি অংশ, এখানে একটি অংশ, এখানে একটি অংশ। তো 13 থেকে 19 এই ক্ষেত্রে আমরা কি বলবো, এটা হলো মাদুদ, তৃতীয় সংখ্যাটা হলো এটা হলো মাদুদ, এটা মাদুদ। তাই মাদুদ যদি মুজাক্কার হয়, মাদুদ যদি মুজাক্কার হয় মাঝখানের অংশ মুজাক্কার হবে। যেহেতু 3টা অংশ, মাদুদ যদি মুজাক্কার হয় মাঝখানের অংশ মুজাক্কার হবে বলতে পারেন, অথবা তার মানে দ্বিতীয় অংশ মুজাক্কার হবে। আপনি যেভাবে মনে রাখতে পারেন আর কি, যেটা আপনার জন্য সহজ হয়। মাদুদ মুজাক্কার হইলে মাঝখানের অংশ মুজাক্কার হবে, প্রথম অংশ বিপরীত হবে। এরপরে এখানেও 3টি অংশ, দেখেন 1টি অংশ, 2টি অংশ, 3টি অংশ। মাদুদ যদি মুআন্নাস হয় মাঝখানের অংশ মুআন্নাস হবে, প্রথম অংশ তার বিপরীত হবে। তাহলে দেখেন এখানে
আশরাতা বিনতান 19 জন কন্যা। বিনতানটা মুয়ান্নাস, এই কারণে আশরাতা মুয়ান্নাস হয়েছে আর 9টা মুযাক্কার হয়েছে। আমি আবার বলছি 13 থেকে 19 এর মধ্যে 3টি অংশ আছে। এখানে 3টি অংশের মধ্যে শেষ অংশ হলো মাদুদ। মাদুদ যদি মুযাক্কার হয় মাঝখানের অংশ মুযাক্কার হবে। মাদুদ যদি মুয়ান্নাস হয় মাঝখানের অংশ মুয়ান্নাস হবে। প্রথম অংশ তাদের বিপরীত হবে। মানে 13 থেকে 19 এর মধ্যে শেষ 2 অংশ একরকম থাকবে। 13 থেকে 19 এর মধ্যে শেষ 2 অংশ একরকম থাকবে, প্রথম অংশ তাদের বিপরীত হবে। আর বাকি ক্ষেত্রে 23 থেকে 29, 33 থেকে 39, এভাবে 93 থেকে 99 এর মধ্যে কি হবে, এখানে মাঝখানের অংশটা হবে দশকগুলো। মাঝখানের অংশ হলো দশক, যেমন 20, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই সংখ্যাগুলো হলো দশক। তো এই দশকগুলো তো কোনো পরিবর্তন নেই, আমরা আগে বলে আসছি। তো এখানে কাহিনী হবে প্রথম এবং শেষ অংশের মাঝে। মাঝখানের অংশে কোনো পরিবর্তন নেই, সবসময় একরকম থাকবে। এরাবের কারণে পরিবর্তন হবে, ঠিক আছে, কিন্তু মূল শব্দ পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে প্রথম অংশ আর শেষ অংশের মধ্যে কাহিনী চলবে। শেষ অংশ মানে মাদুদ মুযাক্কার হলে প্রথম অংশ মুয়ান্নাস হবে, মাদুদ মুয়ান্নাস হলে প্রথম অংশ মুযাক্কার হবে। যেমন লাহু 99 নাজাতান, লাহু 99 নাজাতান। এখানে দেখেন 3টি অংশ, নাজাতান একটি অংশ, 90 আরেকটি অংশ, 90 একটি অংশ। তো 90 এটা দশক, এটার নিয়ে কোনো কথা বলার দরকার নেই। আমরা প্রথম আর শেষ অংশ নিয়ে কথা বলবো। শেষ অংশ মুয়ান্নাস, প্রথম অংশ মুযাক্কার। শেষ অংশ মুয়ান্নাস, প্রথম অংশ মুযাক্কার। যদি শেষ অংশ মুযাক্কার হইতো তাহলে এটা মুয়ান্নাস হইতো। যেমন আমরা বলতে পারি লাহু 99, কি বলতে পারেন, বাকারান। লাহু 99 বাকারান, এটা মুয়ান্নাস বলতে হবে তখন, এটা মুযাক্কার হওয়ার কারণে। এই হলো 5টি নিয়ম। এগুলো হলো আদদ মাদুদের মূল নিয়ম। ষষ্ঠ যে নিয়মটা, এটা হলো আদদ মাদুদের এরাব নিয়ে। মাদুদের এরাব নিয়ে এখানে 3টি অংশ। অংশগুলো হলো 3 থেকে 10 এর একটি অংশ, এবারে 11 থেকে 99 একটি অংশ, আর 100, 200, 1000, 2000 এর ক্ষেত্রে আরেকটি অংশ। তাহলে আমি বলছি 3 থেকে 10 এর মধ্যে মাদুদটি মুযাক্কার হবে এবং জমা, মাদুদটি কি হবে, মাজরুর এবং জমা, মাজরুর ও জমা। এটা হলো 3 থেকে 10 পর্যন্ত মাজরুর এবং জমা। যেমন সালাসা লায়ালিন, এখানে লায়ালিনটা জমা হয়েছে এবং মাজরুর হয়েছে। সালাসাতা কুরুইন, সাবাতু আবওয়াবিন, এটা জমা হয়েছে এবং মাজরুর হয়েছে 3 থেকে 10 এর মধ্যে। এরপরে আসেন 11 থেকে 99 এর মধ্যে মাদুদটি মুফরাদ এবং মানসুব হবে। মানসুব এবং মুফরাদ, মানসুব ও মুফরাদ। মানসুব তো বলছে নসব বিশিষ্ট হবে। নসব 4 জিনিস দ্বারা হয়। নসব হয় 4 জিনিস দ্বারা, জবর জের মানে ফাতহা কাসরা আলিফ ইয়া। ফাতহা কাসরা আলিফ ইয়া, এই 4 জিনিস দ্বারা নসব হয়। আর মুফরাদ তো বুঝলেন এক বচন। তাহলে 11 থেকে 99 এর মধ্যে মাদুদটা মুফরাদ হবে, মানসুব হবে। যেমন দেখেন
আহাদা আশারা কাওকাবান 11, 11 থেকে শুরু হলো। কাওকাবান এটা মানসুব হয়েছে, এখানে জবর দিয়ে নসব হলো এবং মুফরাদ হয়েছে, এটা এক বচন হইলো। আইনান এটা এক বচন মুফরাদ মানসুব। শাহরান এটা এক বচন এবং মানসুব। সানাতান এটা এক বচন এবং মানসুব। কেমন? আচ্ছা। নাজাতান 99, এখানে এটা এক বচন এবং মুফরাদ হইল। এরপর আসেন 1000, 2000, 100, 200, এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে হলো মাজরুর এবং মুফরাদ, মাজরুর এবং মুফরাদ। তাহলে মাজরুর মিয়াতু, এখানে আছে না ব্যবহার মিয়াতু আমিন, মিয়াতু আমিন দেখেন এখানে মাজরুর হয়েছে আমিন এবং মুফরাদ হয়েছে। আলফি শাহরিন, শাহরিনটা এটা এক বছর মুফরাদ এবং মাজরুর হয়েছে। তাহলে তিনটা হলো আদদ এবং মাদুদের এরাব। আমি সংক্ষেপে নিয়মগুলো আবার বলছি। প্রথম নিয়ম 1 এবং 2 এর ক্ষেত্রে, 1 এবং 2 এর ক্ষেত্রে সংখ্যা বা আদদের উল্লেখ করার প্রয়োজন নেই। এক বচনের জন্য মুফরাদের শব্দ এবং দুই বোঝানোর জন্য মুসান্না বা তাসনিয়া শব্দ উল্লেখ করলে যথেষ্ট। যেমন কলামুন এক বচনের জন্য, কলামানে দুই বচনের জন্য, তাসনিয়ার জন্য। দ্বিতীয় নিয়ম 11, 12, 21, 22, 31, 32 এভাবে দশকের পরে 2 গুলো ক্ষেত্রে নিয়ম হলো আদদ এবং মাদুদ বরাবর হবে। সবগুলো মুজাক্কার অথবা সবগুলো মুয়ান্নাস, সবগুলো মুজাক্কার অথবা সবগুলো মুয়ান্নাস হিসেবে হবে। যেমন দেখেন আহাদা আশারা কাওকাবান, সূরা ইউসুফে আছে আহাদা আশারা কাওকাবান 11টি নক্ষত্র। এই আহাদা মুজাক্কার হয়েছে, আশারা মুজাক্কার হয়েছে, কাওকাবান মুজাক্কার হয়েছে। কেমন? আচ্ছা, এটা একদম ইজি। এরপরে আসেন আর ইসনাতা আশরাতা আইনান, আইনা এটা মুয়ান্নাস, ইসনাতা মুয়ান্নাস, আশরাতা মুয়ান্নাস, আইনান এটা মুয়ান্নাস। আচ্ছা, তৃতীয় নিয়ম হলো দশকগুলো 8টি, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এবং 100, 200, 1000, 2000। এখানে 12টি সংখ্যার জন্য নিয়ম হলো মাদুদ যাই থাকুক আদদ মুয়ান্নাস থাকবে, আদদ গুলোর কোনো পরিবর্তন নেই। মাদুদ যাই থাকবে মানে মাদুদ মুজাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, আদদের মধ্যে কোনো পরিবর্তন নেই, আদতগুলা একই রকম থাকবে। যেমন সালাসুনা শাহরান, এখানে শাহরানটা মুজাক্কার, সালাসুনা মুজাক্কার হয়েছে। আরবাইনা সানাতান, সানাতানটা মুয়ান্নাস, এরপরে আরবাইনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, মুয়ান্নাস হয় নাই। আচ্ছা, এরপরে আসেন চতুর্থ নিয়ম 3 থেকে 10 পর্যন্ত। এখানে 8টি সংখ্যা 3 থেকে 10 পর্যন্ত, এটা একটু ব্যবহার বেশি এবং এটা একটু খেয়াল রাখতে হয় বেশি। 3 থেকে 10 পর্যন্ত এখানে নিয়ম হলো মাদুদ যদি মুয়ান্নাস হয় আদদ মুজাক্কার, মাদুদ মুজাক্কার হলে আদদ মুয়ান্নাস, মানে মাদুদের বিপরীত দিতে হবে, মাদুদের বিপরীত দিতে হবে। এখানে আমরা এভাবে দিতে পারবো। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে সালাসা লায়ালিন, সালাসাতা কুরুইন, এখানে কুরুন শব্দটা মুজাক্কার, এজন্য সালাসাতা মুয়ান্নাস হয়েছে। কেমন? সাবআতু আবওয়াবিন, আবওয়াব শব্দটা মুজাক্কার, এজন্য সাবআতুটা মুয়ান্নাস হয়েছে। আচ্ছা, এরপরে আসেন পঞ্চম নিয়ম 13 থেকে 19, 23 থেকে 29 এভাবে মাঝখানের সংখ্যাগুলো এখানে এটা 2টা পার্ট। 13 থেকে 19 এর মধ্যে আমরা কি বলবো? সেখানে 3টি অংশের মধ্যে শেষ অংশটি হলো মাদুদ। মাদুদ মুজাক্কার হলে মাঝখানের অংশ মুজাক্কার হবে, মাদুদ মুয়ান্নাস হলে মাঝখানের অংশ মুয়ান্নাস হবে, প্রথম অংশ বিপরীত হবে, মানে শেষ 2 অংশ একরকম হবে, প্রথম অংশ তাদের বিপরীত হবে। শেষ 2 অংশ একরকম, প্রথম অংশ তাদের বিপরীত হবে। আচ্ছা,
এই তো গেল। এরপরে আসতেছে 23 থেকে 29, 33 থেকে 39। এগুলোর মধ্যে কাজ হলো যে মাঝখানের অংশ হবে দশক, মাঝখানের অংশ দশক, যেমন এটা দশক, এদের কোনো মাথা ব্যথা নেই, কোনো কাজ নেই। শেষ অংশ আর প্রথম অংশ নিয়ে কথা। শেষ অংশ মুজাক্কার হলে প্রথম অংশ মুআন্নাস হবে, শেষ অংশ মুজাক্কার হলে প্রথম অংশ মুআন্নাস। এটাও অনেকটা ইয়ার মতো, ওই যে ইয়ার মতোই, 13 থেকে 19-এর মতোই প্রায়। আচ্ছা, এর মতোই। এই হলো 5টি নিয়মের মধ্যে সব শেষ হয়ে গেল। আর হচ্ছে ষষ্ঠ নিয়ম যেটা হচ্ছে এরাব, মাদুদের এরাব নিয়ে। এখানে 3টে অংশ, 3 থেকে 10-এর জন্য হলো মাদুরটি মজরুর এবং জমা হবে। মজরুর এবং জমা। 11 থেকে 99 পর্যন্ত মাদুরটি মানসুব এবং মুফরাদ হবে, মানসুব মুফরাদ। আর 100, 200, 1000, 2000 এর ক্ষেত্রে মাদুরটি মাজরুর এবং মুফরাদ হবে। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা আগামী 1 জুলাই থেকে একটি নাহু সরফের কোর্স শুরু করতে যাচ্ছি অনলাইনে, জুমের মাধ্যমে। মিজান মুনসাহেব থেকে শুরু করি, এলমে নাহুর গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে চেষ্টা করব প্র্যাকটিক্যাল, প্রায়োগিকভাবে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমার আইডিতে বিস্তারিত দেওয়া আছে, ফলো দিয়ে সাথে থাকবেন, পরামর্শ দিবেন। আপনাদের সহযোগিতা এবং পরামর্শ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।